যে কাজগুলি করলে সাদাকার সমান সওয়াব পাওয়া যায়, তার মধ্যে 1 নাম্বার যেটি বলা হয়েছিল সেটা হচ্ছে চাস্তের সলাত। দ্বিতীয় যেটি বলা হয়েছিল সেটা হচ্ছে জিকির আজকার। তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। চতুর্থ নাম্বার সেটা হচ্ছে হাসি মুখে কথা বলা। পঞ্চম নাম্বার সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ। এই হলো 5টা শেষ হয়েছে আজকে 6 নাম্বার বিষয় থেকে। 6 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে তাহাজ্জুদের নিয়তে রাতে ঘুমাতে যাওয়া। সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ, যেই সাদাকার মাধ্যমে মহান আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করা যায়, রাগকে একেবারে দমিয়ে যাওয়া যায়, রাগকে একবারে শেষ করে দেওয়া যায়, আল্লাহর একেবারে প্রিয় বান্দা হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। এত ফজিলত যদি আমরা এই আমলগুলি করতে পারি, মহান আল্লাহ তাআলা সেই কাজগুলি আমাদের, সেই সমস্ত সওয়াবগুলি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো তার মধ্যে 6 নাম্বার যেটা সেটা হচ্ছে তাহাজ্জুদের নিয়তে রাতে ঘুমোতে যাওয়া। 6 নাম্বার তাহাজ্জুদ, এটা একটা গুরুত্বপূর্ণ সলাত। এই সলাতটা মহান আল্লাহ তাআলা সবাই কিন্তু আদায় করতে পারে না। আল্লাহ তাআলার একটা রহমতও লাগে, পাশাপাশি ব্যক্তিরও ইচ্ছা থাকতে হয়, সবাই কিন্তু পারে না। মহান আল্লাহ তাআলা 24টা ঘন্টা সবাইকে দিয়েছেন, ধনী হোক গরিব হোক, ছোট বড় সবার জন্য 24 ঘন্টা বরাদ্দ। তার মধ্যে রাত আছে, দিন আছে, সবার। আপনি যতই গরিব হন না কেন, সবার জন্য ওই 24 ঘন্টায় বরাদ্দ। কিন্তু কিছু বান্দা যারাকে আল্লাহ খাস করে রহমত দিয়ে তাদেরকে বাছাই করে নেন, তারাই একমাত্র তাহাজ্জুদের সালাত পড়তে পারে, অন্যরা পারে না। একবার চিন্তা করুন তো, সবাই তো 24 ঘন্টা, আমিও 24 ঘন্টা, আপনিও 24 ঘন্টা। যারা তাহাজ্জুদ পড়ে তারাও 24 ঘন্টা, যারা পড়ে না সারা রাত্রি ঘুমিয়ে থাকে তারাও ওই 24 ঘন্টাই পায়। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মহান আল্লাহ তাআলা বলছেন যে রাতের কিছু অংশে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যারা তাহাজ্জুদের সালাত পড়বে মহান আল্লাহ তাআলা তাদের মর্যাদা সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈল। তো তাহাজ্জুদ যে পড়বে, আল্লাহকে একেবারে কাছে পাওয়া, আল্লাহর কাছে যাওয়া, আপনার যা কিছু চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে আসেন, প্রতিদিন গভীর রাত্রে নেমে আসেন এবং বলতে থাকেন, আমার কাছে কে কি চাচ্ছ, আমি তাকে তা দিব। আল্লাহ চাইলেই খুশি। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে চাইলে সব সময় খুশি থাকে, এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই। তাতে যতই সে ধনী রাষ্ট্র হোক আর ধনী রাজা হোক বা ধনী ব্যক্তি হোক, পৃথিবীতে এমন কোনো রাজা বাদশা নাই আপনি শুধু চাইতে থাকবেন আর সে দিতে থাকবে, এরকম কোনো রাজা বাদশা নেই। কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে আল্লাহ চাইলেই খুশি হন। সুবহানাল্লাহ। না চাইলেই তিনি রাগ করেন। চিন্তা করেছেন? সেটাকে একেবারে সহজভাবে চাওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর আল্লাহ তো বলছেন যে তাহাজ্জুদের নামাজ পড়বে আমি তার মর্যাদা সম্মান বাড়াই দিব পৃথিবীতেই। পরকালে তো বাড়াবেন, ইহকালও বাড়াবেন। এই নিয়েতে যারা ঘুমাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা ফিরাসাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, যে ব্যক্তি বিছানায় শয়ন করে এই নিয়ত করে সে ঘুমাবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এই নিয়ত, শুধু নিয়তটা করলো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, ঘুমাতে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুকামা ইউসাল্লি মিনাল লাইল ফা গলাবাতহু আইনাহু হাত্তা আসবাহ কুতিবা লাহু মা নাওয়া। সে ঘুম থেকে জেগে রাতের সালাত তাহাজ্জুদ আদায় করবে, অতঃপর ঘুমের আধিক্যের কারণে সে সকাল পর্যন্ত জাগতে পারে নাই, এরপরেও মহান আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ সওয়াব তিনি দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করে ঘুমালো কিন্তু তার ঘুমে
উঠতে পারে নাই, আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াবটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া কানা নাওমুহু সাদাকাতুন আলাইহি মিন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আর আল্লাহর কাছে সেই ঘুমটা সাদাকা হিসাবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে যা নেকি সেটা তো ঘুমের মাধ্যমেই হয়ে গেল, পাশাপাশি ওই যে ঘুমটা সেটা সাদাকা করলে যা সওয়াব হতো সেটাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একসাথে দুইটা লাভ। তাহলে এরপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ইমরিন তাকুনু লাহু সালাতান বিল্লাইল, যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা সত্ত্বেও ঘুম থেকে উঠতে পারল না, ঘুম তার আধিক্য হয়ে গেল, তার আমলনামায় রাতে সালাত আদায় সওয়াব লেখা হবে এবং তার ঘুমটাকেও মহান আল্লাহ তাআলা সাদাকা হিসাবে তিনি সেটা পরিগণিত করে নেবেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ, নাসাই, হাদিসটা সহিহ হাদিস। তাহলে 6 নাম্বার যেটা জানলাম সেটা হচ্ছে তাহাজ্জুদের নিয়তে রাতে ঘুমোতে যাওয়া, দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, এটা একটা সওয়াবের কাজ। 7ম নাম্বার হচ্ছে করজে হাসানা। ইসলাম চায় দেশ থেকে সুদ মুক্ত একটা দেশ প্রতিষ্ঠা করতে, সুদ মুক্ত যাতে করে থাকতে পারে মানুষ, এই জন্য করজে হাসানার ব্যবস্থা করেছেন। কিন্তু বর্তমানে মানুষ তার আচরণে এত খারাপ হয়ে গেছে, এই খারাপ হওয়ার ফলে সুদি কারবারগুলো আরো ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু করজে হাসানা, ন্যায় নীতি সত্য এইগুলি যদি থাকতো তাহলে আর সুদি কারবার এই পৃথিবীতে চালু থাকতো না। মানুষের আচরণ অভ্যাস সব কিছুই মুসলমানদের যে আচরণ হওয়ার কথা সেটা নাই বিধায় আজকে গোটা বিশ্বে সুদি কারবার ছড়িয়ে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইউকরিজু মুসলিমান করজান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররাতান, কোন মুসলিম যখন অপর কোন মুসলিমকে 2 বার ঋণ দেয়, ঋণ প্রদান করে, তবে সে কানা কাসাদাকাতিন মাররাতিন, তবে সে ঋণ একবার সাদাকা সমান সমতুল্য হিসেবে অর্থাৎ নেকি মহান আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা, নিশ্চয় ঋণ দেওয়া অর্ধেক সাদাকার মতো, অর্থাৎ আপনি কাউকে 1 লক্ষ টাকা হচ্ছে করজে হাসানা দিলেন, 1 লাখ টাকার মধ্যে 50,000 টাকা সাদাকা করার সমান সওয়াব মহান আল্লাহ তাআলা দান করে দিবেন আপনাকে। তাহলে 7 নাম্বার হচ্ছে করজে হাসানা দেওয়া। এরপরে 7 নাম্বার অসচ্ছল ঋণগ্রস্তকে অবকাশ দেওয়া। আপনি ঋণ দিয়েছেন, সে দিতে পারছে না, তাকে অবকাশ দিলেন, সময় দিলেন। দেখা গেল আপনার কাছ থেকে ঋণ নিয়েছিল 1 মাস বলে, দিতে পারলো না, পরে যতদিন যাবে তার ডবল সওয়াব মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 1000 টাকা দিলেন, দেখা গেল 1 মাস পর দিতে পারলো না, তারপরে যতদিন যাবে 2000 টাকা করে দান করলে যা নেকি হয় মহান আল্লাহ তাআলা এই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা এইগুলি করি না, মনে করি ওকে দিলে আর সেটা আর পাচ্ছি না। আপনার সওয়াবে দরকার, চেষ্টা করবেন এই কাজগুলি করার। পরকাল কখন কিভাবে একটা নেকির জন্য যদি ঠেকে যা, কোনো বান্দা আপনাকে দিবে না। এমনকি নিজের সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রী, যাদের জন্য আজকে সারাটা দিন আপনি ব্যয় করছেন, তারাও একটা নেকি দিবে না। দুনিয়াটা কয়দিনের, আজ আছে কাল নেই, চলে যেতে হবে। কিন্তু এমন কিছু আচরণ, এমন কিছু কাজ যেটা করবেন না, পরকালে আপনার জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য সবাইকে চেষ্টা করতে হবে এমন কাজ করব না যেটা পরকালে আমার জন্য নাজাত দেওয়ার বাধা হয়ে যায়। এরপরে 8 নাম্বার হচ্ছে মানুষের মধ্যেকার বিবাদ মীমাংসা করা। আমাদের অভ্যাস এমন হয়েছে, চেষ্টা করে আরো বিবাদ লাগাবার,
তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ নেই। তিন জায়গায় হচ্ছে মিথ্যা কথা বলা জায়েজ। তার মধ্যে দুইজন শত্রুর মধ্যে মীমাংসার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কিন্তু আমরা উল্টা করি, চেষ্টা করি যে তার সাথে আমার শত্রুতা রয়েছে, তাহলে ওকে ওকে লাগিয়ে দিই, আমি মাঝখান থেকে সুবিধা লাভ করব। গোটা বিশ্বে আজকে এইভাবেই চলছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিল, আর একজন আইসা কইছে আরে তোমাকে এই কথা বলবে, তোমার 3-4টা ছেলে আছে, তুমি কি করছো, লাগিয়ে দিল কাজে। আপনি চিন্তা করেছেন মিথ্যা কথা একেবারে হারাম, বলা যাবে না, তারপরেও কত গুরুত্বপূর্ণ যে ভাইয়ে ভাই মিল করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা কর্ম আপনার লিপিবদ্ধ রয়েছে। মা ইয়ালফিজু ইল্লা কাউলুন লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই যেটা মহান আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করে না। এক কথায় যা উচ্চারণ করবেন সাথে সাথে লিপিবদ্ধ। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে, হিসাব করতে গিয়ে পরে লিখব, একটু পরে কাজ করব, কিন্তু ফেরেশতা মহান আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন পরে করব এরকম কোনো তারা করে না। তাহলে 9 নম্বর হচ্ছে মানুষের মধ্যেকার বিবাদ মীমাংসা করা। সংক্ষেপে সেগুলি বলছি, অনেকগুলো বিষয় রয়েছে, শেষ করে দেব। এরপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে পরোপকার করা। পরের উপকার সবাই পারে না, নিজের ক্ষতি করে পরের উপকার করা আজকে এখন এরকম মন মানসিকতার মানুষ খুব কম। কিন্তু এটা ঠিক আছে যে যদি নিজের স্বার্থ থাকে তাহলে সেখানে যায়, কিন্তু যদি নিজের স্বার্থ না থাকে তাহলে ওই বান্দাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর যদি যায় তাহলে আবার ফেসবুকের মোবাইলে ছবি তোলা নিয়ে ব্যস্ত, সামান্য একটা যদি কাজ করে ছোটোখাটো তাও ছবি তোলা নিয়ে ব্যস্ত, মানুষকে দেখার। ওয়াইরসাদুকা রাজুলান ফিল আরদি দালাকালাকা সাদাকাতুন। পথহারা লোককে পথের সন্ধান দেওয়া হচ্ছে সাদাকা। স্বল্প দৃষ্টি সম্পন্ন লোককে সঠিক পথের দিক নির্দেশনা দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে সাদাকা। এরপরে রাস্তাঘাট থেকে কোনো কষ্টদায়ক জিনিস, পাথর, গাছ কাটা, এইগুলি সরিয়ে দেওয়া হচ্ছে, সবগুলোই সাদাকা হিসাবে গণ্য হবে। তুমি তোমার ভাইকে 1 গ্লাস পানি ঢেলে দিলে, এটাও সাদাকা, উপকারের জন্য, মানুষের উপকার হবে, এরকম যত কাজ রয়েছে সবই হচ্ছে সাদাকা। আমরা কয়জন করি? নিজের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত। এরপরে ওয়ায়ুনির রাজুলু আলা দাব্বাতিহি কায়াহমিলু আলাইহা ইয়ারফাউ আলাইহা মা তাআহু সাদাকা। কাউকে সাহায্য করে সওয়ারিতে আরোহণ করিয়ে দেওয়া বা তার ওপরে তার মালপত্র তুলে দেওয়া হচ্ছে সাদাকা। তাহলে 10 নম্বর হচ্ছে পরোপকার করা। চেষ্টা করতে হবে, আপনি যদি কারো উপকার করেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য যেই দিন আপনি বিপদে পড়বেন আপনাকেও সাহায্য সহযোগিতা করার জন্য হঠাৎ দেখবেন যে কোন দিক থেকে লোক এসে উপস্থিত। কিন্তু আমি যদি না করি আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য সহযোগিতা করবেন না। এরপরে 11 নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। এরপরে 12 নম্বর হচ্ছে মসজিদ পরিষ্কার করা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। মসজিদ পরিষ্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কুটা যদি কেউ মসজিদ থেকে বের করে তাহলে নফল নামাজ পড়ার সমান মহান আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে একটা সাদাকা। আমরা রাস্তায় এই যে দোকানগুলো ঝাড়ু দিয়ে অনেক মানুষ, অনেক দোকানদার বা বাড়িতে ময়লাগুলো নিয়ে এসে ফেলে হচ্ছে রাস্তাতে। কোনো মানুষকে কষ্ট দেওয়া কিয়ামতের মাঠে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কেন করেছিলাম।
বাড়ি থেকে ময়লা নিয়ে রাস্তায় ফেলে। একটা হাদিসে আছে, একটা গাছ অথবা একটা ডাল রাস্তায় নুয়েছিল, মানুষের কষ্ট হচ্ছিল, ওই ব্যক্তি সেটাকে কেটে সরায় দিল। হাদিসে আছে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের ওই নিজে রাখেনি, শুধু হচ্ছিল ওটাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে বা কেটে সরাই দিয়েছে, তাতে হলো জান্নাত। আর আমি যদি বাড়ি থেকে নিয়ে এসে ফেলি তাহলে আমার কি হবে? তার উল্টাটা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে মসজিদ পরিষ্কার করা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এইগুলি হচ্ছে সাদকার সমান সওয়াব মহান আল্লাহ তাআলা দান করেন। 13 নাম্বার হচ্ছে হালালভাবে প্রবৃত্তির চাহিদা পূরণ করা। যা কিছু রয়েছে সব জিনিসগুলো হালালভাবে আপনার জীবনে যে চাহিদা আকাঙ্ক্ষা, এগুলো হালাল পন্থায় সেগুলো পূরণ করা। হারাম পন্থায় গিয়ে আপনি নিজে শান্তি পাবেন না, আপনি যে অর্থ সম্পদগুলো রেখে যাচ্ছেন সেইগুলি আপনি ভোগ করতে পারবেন না। অবৈধ পন্থায় যদি আপনার রোজগার থাকে শান্তি পাবেন না। এরপরে 14 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ করা এবং অনাবাদি জমিতে চাষাবাদ করা। এই সবগুলি সওয়াবের কাজ। এরপরে 15 নম্বর হচ্ছে যথাযথভাবে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। আপনি যদি সঠিকভাবে, এখানে 2টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। অনেক পরিবার আছে খরচ করে বেহিসাব, অপচয় করে। যেটুক সংসারের জন্য আপনি খরচ করবেন মহান আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে অপচয় না হয়। অপচয় যদি হয় তাহলে আপনি নেকির পরিবর্তে আপনার গুনাহ হবে। আপনার খরচের জন্য দিনে ধরেন 200 টাকা বা 300 টাকা দরকার, আপনি 400 টাকা 500 টাকা খরচ করলেন, আপনাকে গুনার ভাগীদার হতে হবে। সংসারের জন্য খরচ করবেন, স্ত্রীর জন্য, সন্তানের জন্য যে টাকা পয়সা খরচ করবেন এইগুলো হচ্ছে সাদকা হিসেবে গণ্য হবে। তখনই হবে যখন আপনার সেটা অপচয় হবে না। কিন্তু নিয়াতটা থাকবে আমি আমার পরিবারের জন্য, উপকারের জন্য, ভালোর জন্য যে জিনিসগুলো খরচ করছি, মহান আল্লাহ তুমি আমার এই দানগুলো, এই খরচটাকে তুমি সাদাকা হিসাবে গণ্য করো। এই নিয়াতটা থাকতে হবে। এমনি আসছে খরচ করে দিচ্ছি, নিয়াত কিছুই নাই, আপনি সব পাবেন না। এরপরে 16 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআন তেলাওয়াত করলেই মহান আল্লাহ তাআলা আস্তে আস্তে যত আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার সম্মান আল্লাহ তাআলা স্তরে 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 উঠাইতে থাকবে। এরপরে 17 নাম্বার হচ্ছে আল্লাহর অবাধ্যতা ও পাপ থেকে দূরে থাকা। যত অন্যায় কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেই কাজগুলি থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এই কাজগুলি আল্লাহর কাছে সাদাকার ন্যায় সওয়াব পেতে চাই তাহলে এই 17টা বিষয় আমরা যদি করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা সাদকা করার সমান সওয়াব দান করবেন। আর এইগুলি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর রাগকে আমরা দমন করতে পারবো, জান্নাত যাওয়া আমাদের জন্য সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা তাহলে আমরা পাবো। পৃথিবীতেও মানুষের ভালোবাসা পাওয়া যাবে, সাথে সাথে জান্নাত পাওয়াও সহজ হবে। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কাজগুলি করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে গোটা দেশে যে বিষয়টি আমাদের সবচাইতে এখন আলোচিত বিষয় সেটা হচ্ছে ইসকন। তা আমরা জানি মুসলমানদেরকে যত ক্ষতি করার, যত আপনার ধ্বংস করার বা মুসলিমদেরকে নিচে রাখা যায়, দমিয়ে রাখা যায়, এই নিয়ে ইহুদি খ্রিস্টানরা সব সময় তারা মেতে রয়েছে। এখন বর্তমানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে ইসকনটা,
এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। 1966 সালে ইসকনটা এটা প্রতিষ্ঠিত হয়েছে। কোথায়? সেটা হচ্ছে আমেরিকায়। তারাই প্রতিষ্ঠা করবে, তারাই আপনাদের ঘরে সেগুলো পাঠিয়ে দিবে, আবার তারাই আপনার আক্রমণ করে দেশকে ধ্বংস করার চেষ্টা করবে। এটা অতীতেও করেছে, বর্তমানেও করছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ। তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টান চার্চে। তিনি ভারতে লেখাপড়াও করেননি, কিছুই করেননি, এবং তিনি একজন ছিলেন ব্যবসায়ী। তো তিনি হলেন, এটা হচ্ছে মূল প্রতিষ্ঠাতা। তো তাদের যেটা বিশ্বাস যে জীবকে কখনো মারা যাবে না, এটা তাদের মূল যে জিনিসটা। কিন্তু আপনারা তো দেখলেন গত কয়েকদিন আগে দিন দুপুরে একজন আইনজীবীকে, মানুষ অন্যায় করলে জেলে যাবে, এটাই স্বাভাবিক, আর জেল থেকে জোর করে সেটা বের করে নেওয়া, এটা দেশের প্রতি একটা অন্যায়। ইহুদিরা মুসলমানদের সব সময় একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তারা আপনার ক্ষতি করতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত, এটা নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত, এবং আল্লাহ বলছেন কথাটা, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের সাথে না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ তার আপন ভাববে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার প্রসার একেবারে ঊর্ধ্বগতিতে চলছে, তখন সূরা কাফিরুন যদি আমরা পড়ি সেটা দেখতে পাবো, বলা হয়েছিল যে তোমাদের দিনটা 1 বছর আমরা পালন করব, আর আমাদেরটা হচ্ছে 1 বছর তুমি পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেন না। আজকে আমরা মুসলিমরা এই তো কয়েকদিন আগেই দুর্গা পূজায় কত মুসলমান তাদেরকে সহযোগিতা করলো, পূজা মণ্ডপ পাহারা দিল, এরপরেও কি বাঁচলো? বাঁচবে না। ওই যে বলে গেছেন যে তোমাকে তারা কখনোই আপন ভাববে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে একেবারে তাদের জিনিসটা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আপন ভাববে না। অথচ তাদের এতে লেখা রয়েছে জীবকে কখনো মারা যাবে না, আর মানুষকে মেরে ফেলে দিচ্ছে, দিন দুপুরে মারল। শেখ হাসিনাকে জেলে নেওয়া যায়, খালেদা জিয়াকে জেলে রাখা যায়, অন্যান্য আলেম ওলামাকে সহজেই জেলে নেওয়া যায়, কিন্তু তাদেরকে নেওয়া যায় না। যদি নেওয়াই যায় তো তাহলে জোর করে কেন সেখানে হত্যা করল? এটা অনেক দুর্বিসন্ধি। আজকে ফিলিস্তিন রাষ্ট্রটা, ইহুদিরা 50 বছর পরে আপনার কি করবে এটা এখন থেকেই তারা ভেবে রয়েছে। ইহুদিরা হচ্ছে অভিশপ্ত, মুসলমানরা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এবং আশরাফুল মাখলুকাত, এবং তারা হচ্ছে অভিশপ্ত। কেন অভিশপ্ত? তার কারণটা হচ্ছে তারা জানে মুসলমানরা চায় মদ খাওয়া হারাম, গোটা পৃথিবীর বা গোটা দেশের মানুষকে আমরা চাই, বা গোটা পৃথিবীর মানুষকে আমরা চাই যে মদ খেতে দিব না বা নিষেধ করবে। কিন্তু ইহুদিরা জানে যে মদ খাওয়া হারাম, তারা কিন্তু খাবে না, কিন্তু এই মদের মাধ্যমে আপনাকে এমন একটা সিস্টেম তারা চালু করে দিবে আপনি খেতে বাধ্য। তাই হচ্ছে, ওরা নিজে বুঝে কিন্তু অপরের ক্ষতি হচ্ছে, এটা ক্ষতি চাই তারা, যে ওই ক্ষতিতে শেষ হয়ে যায় কিন্তু আমি ভালো থাকি। আর তারা এমনভাবে শক্তিশালী সংগঠন তারা তৈরি করে যাতে করে আপনি সেখান থেকে বের হয়ে আসতে না পারেন। আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্প হলো, সেও কিন্তু ইহুদিদের মিডিয়া ব্যবহার করেছে, আরও যারা ছিল তারাও ওই ইহুদিদের মিডিয়া ব্যবহার করেছে, ব্যবহার করেই ক্ষমতায় এসেছে। এমন কিছু পদ্ধতি, এমন কিছু কাজ
তারা করে ফেলেছে, আপনি সেখান থেকে বের হতে পারবেন না। আর আমরা কি করি, এই যে জালসা এটা সেটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত, কিন্তু তারা এমন কিছু প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, তারাকে আর জালসা করা লাগবে না। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, তারপর আরও যেগুলো প্রতিষ্ঠান যারা তৈরি করেছে, এমন শক্তিশালী প্রতিষ্ঠান যেখান থেকে বের হওয়া অসম্ভব। এই জন্য ইহুদিরা চক্রান্ত করতেই আছে মুসলমানকে ঘায়েল করার জন্য। প্রায় 8 লক্ষ ওয়েবসাইট তারা তৈরি করেছে মুসলমানদেরকে কিভাবে পরাভূত করতে হয়, এটা তারা এখনো বসে নাই। 8 লক্ষ। আর খ্রিস্টানরা প্রায় 5 লক্ষ ওয়েবসাইট তৈরি করেছে মুসলমানকে কিভাবে ঘায়েল করা যায়। আর বাকি হচ্ছে প্রায় আরও 1.5 লক্ষ রয়েছে। তাহলে 8 × 5 = 13, আর ওদিকে আরও হচ্ছে 1.5 লাখ মতো, প্রায় 14 সাড়ে 14 লক্ষ খালি ওয়েবসাইট মুসলমানকে কিভাবে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, এই নিয়ে তারা ব্যতিব্যস্ত। আর আমরা কি, মসজিদের পাশে আমরা 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকি। ওকে আমি দেখতে পারি না, ওকে আমি দেখতে পারি না, ওই হচ্ছে আমার কথা শুনে না, এটা শুনে না, সেটা শুনে না, এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত। এই জন্য আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি না। আমাদেরকে চেষ্টা করতে হবে, শিক্ষা মানুষকে আলোকিত করে। হিন্দুত্ববাদ যেমন পার্শ্ববর্তী দেশ, তারা হিন্দু ধর্ম প্রচারের জন্য যা কিছু করণীয় সত্যভাবে তারা কিন্তু করে যাচ্ছে। এই তো কয়েকদিন আগেই, 2 থেকে 3 দিন আগেই 5 জন মুসলিমকে একেবারে গুলি করে শেষ করে দিল। এই তো 2 থেকে 3 দিন হল। আর ওরাই আবার বুলি আড়াচ্ছে যে বাংলাদেশে হচ্ছে হিন্দুরাকে মারছে। মুসলমানরা যদি হিন্দুদেরকে মারত বা জোর করে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাতো, পৃথিবীতে আর হিন্দু থাকতো না, কারণ মুসলিমরা বেশি শাসন করেছে। কিন্তু এটা জায়েজ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নাই, এজন্য আমরা জোর করে কখনো মুসলিম বানাতে চাই না। গোটা বাংলাদেশে এই তো কয়েকদিন আগেই জয় শ্রীরাম ফুড, সহজ খাদ্য দেওয়ার নাম করে এই কথাগুলো জোর করে বাচ্চাদের মুখ থেকে উচ্চারণ করিয়ে নিয়ে খাদ্য খাওয়াচ্ছে। কতখানি শক্তিশালী হলে একটা দেশের পতাকার উপর পতাকা উঠাতে পারে, নিশ্চয় আমাদের এইগুলি দেখা দরকার। এবং পাশাপাশি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, ইহুদি ধর্মে প্রায় 100 জন মধ্যে 90 জনই হচ্ছে দাড়ি রাখে, অথচ আজকে আমরা মুসলমান, ইসলাম ধর্মে দাড়ি রাখা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, 3টা হচ্ছে বিধান রয়েছে। আমরা কোনটা মানছি? কতজন মানছি? যারা মানছে আবার তাদেরকে আমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছি, জঙ্গি। তারপরে হচ্ছে পরিবার থেকে আবার বলা হয় যে তুই বউ পাবি না, তোকে বিয়ে করবে না, এই সেই কত যে কথা আছে। কিন্তু ওরা একটা বারো চিন্তা করে না যে আমাকে মানুষে কি বলবে। তারা ধর্ম পালনে একেবারে কঠোর। এমনও ইতিহাস বা দেখা গেছে, আমার কাছে সেই বইগুলো রয়েছে, আমি দেখেছি, পড়েছি নিজে। এমনও তারা রয়েছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে তারা একজন হচ্ছে আলেম রাখে। কেন রাখে? তার কোনো কাজ নাই, শুধু কাজ দেখবে যে খাবারটা হালাল হচ্ছে কিনা, এটা দেখার জন্য তারা একজন করে হচ্ছে আলেম রেখেছে প্রত্যেকটা রেস্টুরেন্ট। আপনি কয়টা হোটেলে দেখছেন যে জীবনে নামাজ পড়ে না, কিচ্ছু করে না, সেই ব্যক্তি হচ্ছে আপনার মুরগিকে কেটে একেবারে ছিলে সে দিয়ে দিচ্ছে। পশ্চিমী কোন দিক সেদিকে জানে না, মুরগি জবাই করতে গেলে পশ্চিমও করে না, কিচ্ছু করে না, ও যেদিকে মন সেদিকে করে। বিসমিল্লাহ যে বলতে হয় সেটাও অনেকে জানে না। এলে দেখা কথা বলছি, দুঃখের কথা, কষ্টের কথা। আপনি চিন্তা করেছি, তারা কিন্তু একেবারে কঠোর। যদি বিশ্বাস না হয়, ইহুদিদের সেই ইতিহাসগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কত ধর্ম পালনে একেবারে কঠোর। আমরা তো জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না।
বা এই 4 ওয়াক্ত পড়লে ফজর পড়ি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদের দেশ যাতে করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলতে পারে, এই জন্য আমার আপনার যে যেখানে রয়েছেন সেভাবেই আপনার যতটুকু করণীয় সেই কাজগুলি করবেন। দেশ আমার আপনার সবার। যদি দেশ শান্তিতে থাকে ইসলাম পালন করা সহজ হবে, আর যদি দেশ অশান্তি হয়, যেমন ফিলিস্তিন রাষ্ট্রটা যেরকম কষ্ট ভোগ করছে, দ্বিতীয় গাজা হলেও হতে পারে, কারণ সব প্রস্তুতি সব কিছুই, যেমন কিছুদিন আগেই আমরা যেমন যেটা জানলাম যে এত তারিখের মধ্যে যদি টাকা পরিশোধ না করে আমরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবো, এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক, আল্লাহর কাছে চাই আমরা সুখে শান্তিতে শান্তি শৃঙ্খলভাবে জান্নাতে আমলগুলো বেশি বেশি করার। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।